ম্যাথ স্কুলে স্বাগতম। আজ আমরা দেখব নবম ও দশম শ্রেণীর মাধ্যমিক গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি থেকে এসএসসি পরীক্ষার জন্য এমসিকিউ সাজেশন। এই সাজেশনটি দুই ধাপে তৈরি করা হয়েছে। প্রথম ধাপে বিগত 5 বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ও বিগত 2 বছরের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র থেকে সর্বমোট 650টি এমসিকিউ নেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে প্রত্যেক টপিকের উপর কমপক্ষে একটি করে নিয়ে সর্বমোট 65টি এমসিকিউ নেওয়া হয়েছে। অর্থাৎ পরীক্ষায় যেভাবেই আসুক না কেন এই 65টি এমসিকিউর মধ্যে অবশ্যই কমন থাকবে। ম্যাথ স্কুল গণিতকে সহজ সরল ও আকর্ষণীয়ভাবে তুলে ধরার জন্য পর্যায়ক্রমে সকল শ্রেণীর জন্য টিউটোরিয়াল তৈরি করে যাচ্ছে। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এবার আসি এমসিকিউ সাজেশনে। প্রশ্ন 1, -2x - 3y এর বর্গ নিচের কোনটি? -2x - 3y থেকে যদি -1 কমন নেই তাহলে হয় -2x + 3y। এখন আমরা জানি -1কে বর্গ করলে +1 হয়ে যায়। অতএব -2x - 3y হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি 2x + 3y হোল স্কোয়ার। আমরা জানি a + b হোল স্কোয়ার = a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। অতএব 2x + 3y হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি 2x হোল স্কোয়ার + 2 × 2x × 3y + 3y হোল স্কোয়ার, যাকে সিম্পলিফাই করলে আমরা পাই 4x স্কোয়ার + 12xy + 9y স্কোয়ার। প্রশ্ন 2, a + b - c হোল স্কোয়ার = কত? আমরা জানি x + y + g হোল স্কোয়ার = x স্কোয়ার + y স্কোয়ার + g স্কোয়ার + 2xy + 2yg + 2gx। এখন যদি আমরা x এর পরিবর্তে a, y এর পরিবর্তে b এবং g এর পরিবর্তে -c বসাই তাহলে আমরা পাই a + b - c হোল স্কোয়ার = a স্কোয়ার + b স্কোয়ার + -c হোল স্কোয়ার + 2ab + 2b × -c + 2 - c × a। যেহেতু ঋণাত্মক কোনো সংখ্যা বা রাশিকে বড় করলে তা প্লাস হয়ে যায়, অতএব a + b - c হোল স্কোয়ারকে আমরা লিখতে পারবো a স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ার + 2ab - 2sbc - 2sca। প্রশ্ন 3, 9x স্কোয়ার + 16y স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? আমরা 9x স্কোয়ার + 16y স্কোয়ারকে লিখতে পারি 3x হোল স্কোয়ার + 4y হোল স্কোয়ার, যা a স্কোয়ার + b স্কোয়ার আকারের। আমরা সূত্র 1 থেকে জানি a স্কোয়ার + 2ab + b স্কোয়ার = a + b হোল স্কোয়ার। এখানে a + b হোল স্কোয়ার পূর্ণবর্গ আকারের। অতএব প্রদত্ত রাশিটিকে পূর্ণবর্গ করতে হলে যোগ করতে হবে 2ab বা 2 × 3x × 4y অর্থাৎ 24xy। প্রশ্ন 4, 4x স্কোয়ার + 2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? এখানে আমরা 4x স্কোয়ারকে লিখতে পারি 2x হোল স্কোয়ার, আবার 2কে লিখতে পারি 2 × 2x × 1/2x। এখানে 2x হোল স্কোয়ার + 2 × 2x × 1/2x হলো a স্কোয়ার + 2ab আকারের। এখন আমরা যদি a স্কোয়ার + 2ab এর সাথে b স্কোয়ার যোগ করি তাহলে হয় a + b হোল স্কোয়ার, যা পূর্ণবর্গ আকার। অতএব এখানে যোগ করতে হবে 1/2x হোল স্কোয়ার বা 1/4x স্কোয়ার। প্রশ্ন 5, হাফ অফ a + b হোল স্কোয়ার - a - b হোল স্কোয়ার এর মান নিচের কোনটি? আমরা সূত্র 1 থেকে a + b হোল স্কোয়ারের মান পাই a স্কোয়ার + 2ab + b স্কোয়ার, আবার a - b হোল স্কোয়ারের মান a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। এখন আমরা যদি সূত্র 1 থেকে সূত্র 2 বিয়োগ করি তাহলে পাই a + b হোল স্কোয়ার - a - b হোল স্কোয়ার এর মান 4ab। অতএব হাফ অফ a + b হোল স্কোয়ার - a - b হোল স্কোয়ারের মান হবে 2ab। প্রশ্ন 6, a + b + c = 6
এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 24 হলে এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু কত? আমরা সূত্র 5 থেকে জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস 2 বি সি প্লাস 2 সি এ। এখানে যদি আমরা 2 কমন নেই তাহলে আমরা পাই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখন আমরা এ প্লাস বি প্লাস সি এর মান জানি 6 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান জানি 24, যা থেকে আমরা পাই 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর মান 36 মাইনাস 24 বা 12। অতএব এ বি প্লাস বি সি প্লাস সি এর মান হবে 6। প্রশ্ন 7, এ প্লাস বি ইকুয়াল টু 2, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 হলে এ বি ইকুয়াল টু কত? আমরা সূত্র 1 থেকে জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 বি ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ প্লাস বি এর মান বসাই তাহলে পাই 2 প্লাস 2 এ বি ইকুয়াল টু 2 স্কোয়ার, যাকে আমরা লিখতে পারি 2 এ বি ইকুয়াল টু 4 মাইনাস 2, যা থেকে আমরা এ বি এর মান পাই 1। প্রশ্ন 8, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 15 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত? এখানে এক্স মাইনাস ওয়াই এবং এক্স ওয়াই এর মান দেয়া আছে, আমাদেরকে এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করতে হবে। অতএব আমরা এমন একটি সমীকরণ নিব যেখানে এক্স মাইনাস ওয়াই, এক্স ওয়াই এবং এক্স প্লাস ওয়াই সবগুলোই থাকবে। এখন আমরা যদি সূত্র 1 এবং সূত্র 2 লক্ষ্য করি তাহলে দেখব সূত্র 2 এর সাথে 4xy যোগ করলে সূত্র 1 পাওয়া যায়। অতএব আমরা লিখব এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। এখন এক্স মাইনাস ওয়াই ও এক্স ওয়াই এর মান বসিয়ে আমরা পাই 64। অতএব এক্স প্লাস ওয়াই এর মান হবে প্লাস মাইনাস 8। এখানে অপশন খ এ দেয়া আছে 8। প্রশ্ন 9, এ প্লাস বি ইকুয়াল টু 3 এবং এ বি ইকুয়াল টু 2 হলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত? এখানে এ প্লাস বি এবং এ বি এর মান দেয়া আছে। অতএব প্রদত্ত রাশিটিকে আমরা এ প্লাস বি এবং এ বি আকারে প্রকাশ করব। সূত্র 1 থেকে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অতএব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারকে আমরা লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। যেহেতু এখানে মাইনাস এ বি আছে অতএব ব্যালেন্স করতে আমরা মাইনাস 3ab নিব, যা থেকে আমরা পাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab। এখন এ প্লাস বি এবং এ বি এর মান বসিয়ে আমরা প্রদত্ত রাশিটির মান পাই 3। প্রশ্ন 10, পি প্লাস কিউ ইকুয়াল টু 6, পি মাইনাস কিউ ইকুয়াল টু 2 হলে পি কিউ এর মান কত? আমরা সূত্র 1 থেকে যদি সূত্র 2 বিয়োগ করি তাহলে পাই পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু 4পি কিউ, যাকে 4 দ্বারা ভাগ করলে আমরা পি কিউ এর মান পাবো। অতএব পি কিউকে আমরা লিখতে পারি পি প্লাস কিউ ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখন পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ এর মান বসিয়ে আমরা পাই 6 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, যাকে সিম্পলিফাই করলে আমরা পাই 8। প্রশ্ন 11, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু √5 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু √3 হয়, তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? আমরা সূত্র 1 এবং সূত্র 2 যদি যোগ করি তাহলে আমরা পাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যাকে 2 দ্বারা ভাগ করলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান পাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন আমরা এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এর মান বসাবো, আর √5কে যদি আমরা বর্গ করি তাহলে পাই 5, আবার √3কে বর্গ করলে আমরা পাই 3,
যাকে সিম্পলিফাই করে প্রদত্ত রাশিটির মান পাই 4। প্রশ্ন 12, a প্লাস বি ইকুয়াল টু √3 এবং a মাইনাস বি ইকুয়াল টু √2 হলে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত? আমরা 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে লিখতে পারি 4ab ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন সূত্র 1 থেকে যদি আমরা সূত্র 2 বিয়োগ করি তাহলে পাই 4ab, আবার সূত্র 1 এর সাথে যদি সূত্র 2 যোগ করি তাহলে আমরা পাই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অতএব 4abকে আমরা লিখব a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আবার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে লিখব এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান বসে আমরা পাই √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার ইন্টু √3 স্কোয়ার প্লাস √2 স্কোয়ার, যাকে সিম্পলিফাই করে প্রদত্ত রাশিটির মান পাই 5। প্রশ্ন 13, x ইকুয়াল টু √3 প্লাস √2 হলে 1/x এর মান কত? যেহেতু x ইকুয়াল টু √3 প্লাস √2, অতএব আমরা 1/xকে লিখতে পারি 1/√3 প্লাস √2। এখন হর এবং লবে আমরা √3 মাইনাস √2 গুণ করব, তাহলে রাশিটির হর হয় √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2, যা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারের। অতএব আমরা লিখতে পারি √3 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার। যেহেতু √3 এর স্কোয়ার 3 এবং √2 এর স্কোয়ার 2, অতএব আমরা হর পাই 3 মাইনাস 2 বা 1। অতএব 1/x এর মান √3 মাইনাস √2। প্রশ্ন 14, x স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2 √6 ইকুয়াল টু 0 হলে x এর মান কোনটি? এখানে দেয়া আছে x স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2 √6 ইকুয়াল টু 0, যা থেকে আমরা x স্কোয়ারের মান পাই 5 প্লাস 2 ইন্টু √6। এখন 5কে আমরা লিখতে পারি 3 প্লাস 2, আবার 3কে লেখা যায় √3 এর স্কোয়ার এবং 2কে লেখা যায় √2 এর স্কোয়ার। অতএব আমরা 5কে লিখতে পারি √3 এর স্কোয়ার প্লাস √2 এর স্কোয়ার, আবার 2 √6কে আমরা লিখতে পারি 2 ইন্টু √3 ইন্টু √2, কারণ √3 সাথে √2 গুণ করলে আমরা পাই √6, যা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ab আকারের। অতএব আমরা লিখতে পারি √3 প্লাস √2 হোল স্কোয়ার, যা থেকে আমরা x এর মান পাই প্লাস মাইনাস √3 প্লাস √2। অপশন কতে দেয়া আছে √3 প্লাস √2। প্রশ্ন 15, x স্কোয়ার মাইনাস √5x ইকুয়াল টু 1 হলে x মাইনাস 1/x ইকুয়াল টু কত? এখানে দেয়া আছে x স্কোয়ার মাইনাস √5x ইকুয়াল টু 1। এখন মাইনাস √5xকে পক্ষান্তর করব, তাহলে পাই √5x, আবার 1কে পক্ষান্তর করে বাম পাশে নিলে হয় -1। অতএব আমরা লিখতে পারি x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু √5x। যেহেতু x নট ইকুয়াল টু 0, অতএব যদি আমরা সমীকরণটিকে x দ্বারা ভাগ করি তাহলে পাই x মাইনাস 1/x ইকুয়াল টু √5। প্রশ্ন 16, a প্লাস 1/a ইকুয়াল টু 4 হলে a মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু কত? আমরা সূত্র 1 এবং সূত্র 2 যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সূত্র 1 থেকে যদি আমরা 4xy বিয়োগ করি তাহলে সূত্র 2 পাই। অর্থাৎ আমরা লিখতে পারি a মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু 1/a। এখানে a প্লাস 1/a এর মান 4, আবার a ইন্টু 1/a কাটাকাটি যায়, অতএব আমরা পাই 4 স্কোয়ার মাইনাস 4, যার মান 12। প্রশ্ন 17, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 14 হলে x প্লাস 1/x ইকুয়াল টু কত?
এখানে দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 14। আমাদেরকে x প্লাস 1/x এর মান নির্ণয় করতে হবে। অতএব এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারকে আমরা x প্লাস 1/x হোল স্কোয়ার আকারে লিখব। সূত্র 1 থেকে আমরা পাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। অতএব এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারকে আমরা লিখতে পারি x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x। যেহেতু x এবং 1/x কাটাকাটি যায়, অতএব আমরা লিখতে পারি x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 14 প্লাস 2 বা 16, যা থেকে আমরা x প্লাস 1/x এর মান পাই প্লাস মাইনাস 4। অপশন খয়ে দেয়া আছে 4। প্রশ্ন 18, a প্লাস b ইকুয়াল টু 4, a মাইনাস b ইকুয়াল টু 2 হলে শর্ত 1 এ আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, যাকে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন a প্লাস b এর পরিবর্তে 4 এবং a মাইনাস b এর পরিবর্তে যদি 2 বসাই তাহলে পাই 8, অর্থাৎ শর্ত 1 সঠিক নয়। যেহেতু অপশনগুলোতে কমপক্ষে 2টি করে শর্ত দেয়া আছে, অতএব শর্ত 2 এবং শর্ত 3 অবশ্যই সঠিক হবে। নিচে তথ্যের আলোকে 19 ও 20 নং প্রশ্নের উত্তর দাও। এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু √3x। প্রশ্ন 19, x প্লাস 1/x ইকুয়াল টু কত? এখানে x প্লাস 1 ইকুয়াল টু √3x দেয়া আছে। এখন সমীকরণটির উভয় পক্ষকে আমরা যদি x দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই x প্লাস 1/x ইকুয়াল টু √3। প্রশ্ন 20, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত? আমরা প্রশ্ন 19-এ x প্লাস 1/x এর মান নির্ণয় করেছি √3। এখন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারকে x প্লাস 1/x আকারে প্রকাশ করব, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারকে লিখব x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x। এখন x প্লাস 1/x এর মান √3, আবার x ইন্টু 1/x কাটাকাটি যায়, যা থেকে আমরা পাই -2। এখন √3কে বর্গ করলে আমরা পাই 3, যা থেকে 2 মাইনাস করলে আমরা এর মান পাই 1। প্রশ্ন 21, a মাইনাস b ইকুয়াল টু 2 এবং a b ইকুয়াল টু 3 হলে a কিউব মাইনাস b কিউবের মান কত? আমরা জানি a প্লাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, যা থেকে আমরা a কিউব মাইনাস b কিউবের মান পাই a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন a মাইনাস b ও ab এর মান বসিয়ে আমরা পাই 2 কিউব প্লাস 3 ইন্টু 3 ইন্টু 2, যার মান 26। প্রশ্ন 22, p প্লাস কিউ ইকুয়াল টু 3, p কিউ ইকুয়াল টু 2 হলে p কিউব প্লাস কিউ কিউবের মান কত? আমরা জানি p প্লাস কিউ হোল কিউব ইকুয়াল টু p কিউব প্লাস 3p স্কোয়ার কিউ প্লাস 3p কিউ স্কোয়ার প্লাস কিউ কিউব, যা থেকে আমরা p কিউব প্লাস কিউ কিউবের মান পাই p প্লাস কিউ হোল কিউব মাইনাস 3p কিউ ইন্টু p প্লাস কিউ। এখন p প্লাস কিউ এবং p কিউর মান বসিয়ে আমরা পাই 3 কিউব মাইনাস 3 ইন্টু 2 ইন্টু 3, যার মান 9। প্রশ্ন 23, a প্লাস b ইকুয়াল টু 2 হলে a কিউব প্লাস b কিউব প্লাস 6ab ইকুয়াল টু কত? আমরা জানি a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু ab ইন্টু a প্লাস b। অতএব আমরা a কিউব প্লাস b কিউব প্লাস 6abকে লিখতে পারি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b প্লাস 6ab। এখন আমরা যদি a প্লাস b এর মান বসাই তাহলে পাই 2 কিউব মাইনাস 3ab ইন্টু 2 প্লাস 6ab। এখানে মাইনাস 6ab প্লাস 6ab বাদ দিতে পারি, তাহলে থাকে 8। প্রশ্ন 24, a মাইনাস 1/a ইকুয়াল টু 1 হলে a কিউব মাইনাস 1/a কিউবের মান কত?
আমরা সূত্র 7 থেকে জানি a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু a মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু a মাইনাস বি। অতএব a কিউব মাইনাস 1 বাই a কিউবকে আমরা লিখতে পারি a মাইনাস 1 বাই a হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু 1 বাই a ইন্টু a মাইনাস 1 বাই a। এখানে a মাইনাস 1 বাই এর মান 1, আবার a ইন্টু 1 বাই a কাটাকাটি যায়, অর্থাৎ আমরা a কিউব মাইনাস 1 বাই a কিউবের মান পাই 4। প্রশ্ন 25, x প্লাস 2 বাই এক্স ইকুয়াল টু 3 হলে x কিউব প্লাস 8 বাই এক্স কিউব এর মান কত? x কিউব প্লাস 8 বাই এক্স কিউবকে আমরা লিখতে পারি x কিউব প্লাস 2 বাই এক্স হোল কিউব। এখন x কিউব প্লাস 2 বাই এক্স হোল কিউবকে আমরা লিখতে পারি x প্লাস 2 বাই এক্স হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 2 বাই এক্স ইন্টু এক্স প্লাস 2 বাই এক্স। এখানে যেহেতু x প্লাস 2 বাই এক্সের মান 3, অতএব x প্লাস 2 বাই এক্স হোল কিউবকে লিখব 3 কিউব। আবার 3 ইন্টু এক্স ইন্টু 2 বাই এক্স থেকে এক্স এক্স কেটে দিলে থাকে 3 ইন্টু 2, আর x প্লাস 2 বাই এক্সের মান 3, যাকে সিম্পলিফাই করলে আমরা পাই 9। প্রশ্ন 26, x মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু p হলে x কিউব মাইনাস 1 বাই এক্স কিউবের মান কত? আমরা সূত্র 7 থেকে জানি a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু a মাইনাস বি হোল কিউব প্লাস 3 ইন্টু এ বি ইন্টু a মাইনাস বি। অতএব x কিউব মাইনাস 1 বাই এক্স কিউবকে আমরা লিখতে পারি x মাইনাস 1 বাই এক্স হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স। যেহেতু x মাইনাস 1 বাই এক্সের মান p, অতএব x মাইনাস 1 বাই এক্স হোল কিউবকে আমরা লিখতে পারি p কিউব। আবার 3 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স থেকে আমরা এক্স এক্স কেটে দিতে পারি, তাহলে থাকে 3, আবার x মাইনাস 1 বাই এক্সের মান p, যাকে সিম্পলিফাই করলে আমরা পাই p কিউব প্লাস থ্রাইস p। প্রশ্ন 27, x মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 0 হলে x কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান কত? আমরা জানি x মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 0 বা x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 হলে x এর মান সবসময় 1 হয়। অতএব x কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান হবে 1 কিউব প্লাস 1 বাই 1 কিউব। অতএব x কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান হবে 2। প্রশ্ন 28, a স্কোয়ার মাইনাস রুট ওভার 2a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এখানে দেয়া আছে a স্কোয়ার মাইনাস রুট ওভার 2 ইন্টু a প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা যদি মাইনাস রুট ওভার 2a কে পক্ষান্তর করি তাহলে পাই a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু রুট ওভার 2a। এখন সমীকরণটি উভয় পক্ষে যদি এ দ্বারা ভাগ করি তাহলে আমরা a প্লাস 1 বাই এর মান পাই রুট ওভার 2, অর্থাৎ শর্ত 1 সঠিক। যেহেতু a প্লাস 1 বাই এর মান রুট ওভার 2 পেয়েছি, অতএব শর্ত 2 এর জন্য a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ারকে a প্লাস 1 বাই এর আকারে প্রকাশ করব। অতএব আমরা লিখব a প্লাস 1 বাই a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1 বাই a। এখন a প্লাস 1 বাই এর মান রুট ওভার 2, অতএব a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ারের মান পাই রুট ওভার 2 হোল স্কোয়ার মাইনাস 2। যেহেতু রুট ওভার 2 এর স্কোয়ার 2, অতএব a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ারের মান হবে 0। কিন্তু শর্ত 2 এ দেয়া আছে a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার ইকুয়াল টু 2, যার মানে শর্ত 2 সঠিক নয়। যেহেতু সবগুলো অপশনে কমপক্ষে 2টি করে শর্ত দেয়া আছে, অতএব শর্ত 1 এবং 3 অবশ্যই সঠিক হবে। নিচের তথ্যের ভিত্তিতে 29 ও 30 নং প্রশ্নের উত্তর দাও। x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু রুট ওভার 3x। প্রশ্ন 29, x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু কত? প্রদত্ত সমীকরণটিকে যদি আমরা x দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু রুট ওভার 3। প্রশ্ন 30, কোনটি x কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান নির্দেশ করে? আমরা প্রশ্ন 29 নির্ণয় করেছি x প্লাস 1 বাই এক্স এর মান রুট ওভার 3।
আমরা জানি a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু a প্লাস b। অতএব এক্স কিউব প্লাস 1/x কিউবে আমরা লিখতে পারি এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x। যেহেতু প্রশ্ন 29-এ আমরা নির্ণয় করেছি এক্স প্লাস 1/x ইকুয়াল টু √3, অতএব এক্স প্লাস 1/x এর মান √3 বসিয়ে পাই √3 হোল কিউব মাইনাস 3 ইন্টু √3, যা থেকে আমরা এক্স কিউব প্লাস 1/x কিউবের মান পাই 3√3 মাইনাস 3√3 অর্থাৎ 0। নিচে তথ্যের আলোকে 31 থেকে 33 নং প্রশ্নের উত্তর দাও। a প্লাস 1/a ইকুয়াল টু 2। প্রশ্ন 31, a কিউব প্লাস 1/a কিউবের মান কত? আমরা জানি a মাইনাস 1/a ইকুয়াল টু 0 বা a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে a এর মান সবসময় হবে 1। অতএব a কিউব প্লাস 1/a কিউবের মান হবে 1 কিউব প্লাস 1/1 কিউব বা 2। প্রশ্ন 32, a প্লাস 1/a হোল স্কোয়ার এর মান নিচের কোনটি? যেহেতু এখানে a এর মান 1, অতএব a মাইনাস 1/a হোল স্কোয়ারের মান হবে 1 মাইনাস 1/1 এর হোল স্কোয়ার বা 0। প্রশ্ন 33, a⁵ প্লাস 1/a⁵ এর মান কত? যেহেতু এখানে a এর মান 1, অতএব a⁵ প্লাস 1/a⁵ এর মান হবে 1⁵ প্লাস 1/1⁵। এখন 1 এর পাওয়ার যাই হোক না কেন এর মান সবসময় 1 হয়, অতএব a⁵ প্লাস 1/a⁵ এর মান 2। নিচে তথ্যের আলোকে 34 ও 35 নং প্রশ্নের উত্তর দাও। a⁴ মাইনাস a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 একটি বীজগাণিতিক সমীকরণ। প্রশ্ন 34, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু কত? এখানে আমরা a⁴ মাইনাস a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0কে লিখতে পারি a⁴ প্লাস 1 ইকুয়াল টু a স্কোয়ার। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা a স্কোয়ার ভাগ করি তাহলে পাই a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 1। প্রশ্ন 35, a কিউব প্লাস 1/a কিউবের মান নিচের কোনটি? আমরা প্রশ্ন 34 নির্ণয় করেছি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 1। যেহেতু আমাদেরকে a কিউব প্লাস 1/a কিউবের মান নির্ণয় করতে হবে, তার মানে আমরা প্রথমে a প্লাস 1/a এর মান নির্ণয় করব। অতএব আমরা a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারকে লিখব a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a, যা থেকে আমরা পাই a প্লাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু 3, অর্থাৎ a প্লাস 1/a ইকুয়াল টু √3। এখন প্রদত্ত রাশি a কিউব প্লাস 1/a কিউবকে আমরা লিখতে পারি a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু 1/a ইন্টু a প্লাস 1/a। এখন a প্লাস 1/a এর মান √3 বসিয়ে পাই √3 কিউব মাইনাস 3 ইন্টু √3। যেহেতু √3 ইকুয়াল টু 3√3, অতএব প্রদত্ত রাশিটির মান 0। প্রশ্ন 36, 9x স্কোয়ার প্লাস 24xy প্লাস 16y স্কোয়ার এর উৎপাদক নিচের কোনটি? এখানে 9x স্কোয়ারকে আমরা লিখতে পারি 3x এর হোল স্কোয়ার, আবার 16y স্কোয়ারকে লিখতে পারি 4y এর হোল স্কোয়ার। আমরা a প্লাস b হোল স্কোয়ার সূত্র থেকে জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ আমরা যদি 24xy-কে 2 ইন্টু ab আকারে প্রকাশ করতে পারি তাহলে এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। অর্থাৎ আমরা 24xy-কে লিখব 2 ইন্টু 3x ইন্টু 4y। অতএব প্রদত্ত রাশিটিকে আমরা লিখতে পারি 3x প্লাস 4y হোল স্কোয়ার। অতএব প্রদত্ত রাশিটি একটি উৎপাদক 3x প্লাস 4y। প্রশ্ন 37,
এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 35 এর উৎপাদকীয় বিশ্লেষণ নিচের কোনটি? রাশিটিকে আমরা মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদকীয় বিশ্লেষণ করব। এখানে ধ্রুবপদ 35 যার পূর্বে প্লাস চিহ্ন, অর্থাৎ 12কে আমাদেরকে দুইটি সংখ্যার যোগফল আকারে প্রকাশ করতে হবে যেন এদের গুণফল 35 হয়। এক্ষেত্রে আমরা 5 এবং 7 নিব, অর্থাৎ 12xকে লিখব প্লাস 5x প্লাস 7x। এখন প্রথম দুটি পদ থেকে x কমন নেব এবং শেষ দুটি পদ থেকে 7 কমন নেব। এরপরে x প্লাস 5 কমন নিলে আমরা পাই x প্লাস 5 ইন্টু x প্লাস 7, যা প্রদত্ত রাশিটির উৎপাদকীয় বিশ্লেষিত রূপ। প্রশ্ন 38, 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 7 এর উৎপাদক কত? রাশিটিকে আমরা মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদকীয় বিশ্লেষণ করব। এখানে ধ্রুবপদ 7 যার পূর্বে মাইনাস চিহ্ন এবং মুখ্য সহগ অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ 2, অর্থাৎ 5কে আমাদেরকে দুটি সংখ্যার বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে যেন এদের গুণফল 2 ইন্টু 7 বা 14 হয়। এক্ষেত্রে আমরা 7 ও 2 নিব, অর্থাৎ মাইনাস 5xকে লিখব মাইনাস 7x প্লাস 2x। এখন প্রথম দুটি পদ থেকে আমরা x কমন নিব এবং শেষ দুটি পদ থেকে 1 কমন নিব। এরপরে 2x মাইনাস 7 কমন নিলে আমরা পাই 2x মাইনাস 7 ইন্টু x প্লাস 1। এখানে অপশন কয়ে একটি উৎপাদক দেয়া আছে x প্লাস 1। প্রশ্ন 39, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 42 এর উৎপাদক কোনটি? রাশিটিকে আমরা মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে ধ্রুবপদ 42 যার পূর্বে মাইনাস চিহ্ন, অর্থাৎ 1কে আমরা এমন দুটি সংখ্যার বিয়োগফল আকারে প্রকাশ করব যেন এদের গুণফল 42 হয়। এক্ষেত্রে আমরা 7 ও 6 নিব, অর্থাৎ মাইনাস এক্সকে লিখব মাইনাস 7x প্লাস 6x। এখন প্রথম দুটি পদ থেকে x এবং শেষ দুটি পদ থেকে 6 কমন নিব। এরপরে x মাইনাস 7 কমন নিলে আমরা পাই x মাইনাস 7 ইন্টু x প্লাস 6। প্রশ্ন 40, এ স্কোয়ার মাইনাস 5a মাইনাস 6 রাশিটির উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি? প্রদত্ত রাশিটিকে আমরা মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে ধ্রুবপদ 6 যার পূর্বে মাইনাস চিহ্ন, অর্থাৎ 5কে আমাদেরকে দুটি সংখ্যার বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে যেন এদের গুণফল 6 হয়। এক্ষেত্রে আমরা 6 এবং 1 নিব, অর্থাৎ মাইনাস 5a-কে লিখব মাইনাস 6a প্লাস a। এখন প্রথম দুটি পদ থেকে a এবং শেষ দুটি পদ থেকে 1 কমন নিব। এরপরে a মাইনাস 6 কমন নিলে আমরা পাই a মাইনাস 6 ইন্টু a প্লাস 1। প্রশ্ন 41, 6 মাইনাস 5x মাইনাস এক্স স্কোয়ার এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি? রাশিটিকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হয় মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এখানে মুখ্য সহগ অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ মাইনাস 1 এবং ধ্রুবপদ 6, অর্থাৎ 5কে আমাদেরকে দুটি সংখ্যার বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে যেন এদের গুণফল 6 হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা মাইনাস 5x-কে লিখব মাইনাস 6x প্লাস x। এখন প্রথম দুটি পদ থেকে আমরা মাইনাস x কমন নেব এবং শেষ দুটি পদ থেকে 1 কমন নেব। এরপরে x প্লাস 6 কমন নিলে আমরা পাই x প্লাস 6 ইন্টু মাইনাস x প্লাস 1, যাকে আমরা লিখতে পারি x প্লাস 6 ইন্টু 1 মাইনাস x। প্রশ্ন 42, a কিউব প্লাস 8 এর উৎপাদক কত? আমরা a কিউব প্লাস 8-কে লিখতে পারি a কিউব প্লাস 2 কিউব। এখন a কিউব প্লাস b কিউবের উৎপাদকে বিশ্লেষণের সূত্র হলো a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। অতএব আমরা a কিউব প্লাস 2 কিউবকে লিখব a প্লাস 2 ইন্টু a স্কোয়ার মাইনাস 2a প্লাস 2a স্কোয়ার। অর্থাৎ a কিউব প্লাস 8 এর দুইটি উৎপাদকের মধ্যে একটি উৎপাদক হলো a প্লাস 2। প্রশ্ন 43,
p⁴ প্লাস পি স্কোয়ার প্লাস 1 এর উৎপাদকের বিশ্লেষিত রূপ নিচের কোনটি? আমরা p⁴ কে লিখতে পারি পি স্কোয়ার এর স্কোয়ার, আবার 1 কে লিখতে পারি 1 স্কোয়ার। যেহেতু এ স্কোয়ার প্লাস 2 ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার, অতএব আমরা 2 ab এর জন্য লিখব 2 ইন্টু পি স্কোয়ার ইন্টু 1। যেহেতু প্রদত্ত রাশিতে শুধু পি স্কোয়ার আছে এবং আমরা নিয়েছি 2 পি স্কোয়ার, অতএব ব্যালেন্স করতে আমরা লিখব মাইনাস পি স্কোয়ার। এখন পি স্কোয়ারের স্কোয়ার প্লাস 2 ইন্টু পি স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ারকে আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। আর মাইনাস পি স্কোয়ার থাকায় আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র থেকে পাই পি স্কোয়ার প্লাস 1 প্লাস পি ইন্টু পি স্কোয়ার প্লাস 1 মাইনাস পি, যাকে আমরা সাজিয়ে লিখতে পারি পি স্কোয়ার প্লাস পি প্লাস 1 ইন্টু পি স্কোয়ার মাইনাস পি প্লাস 1। প্রশ্ন 44, a⁶ মাইনাস b⁶ এর উৎপাদক। আমরা a⁶ মাইনাস b⁶ কে উৎপাদকে বিশ্লেষণ করব। এখন a⁶ কে লিখতে পারি a³ এর হোল স্কোয়ার, আবার b⁶ কেও লেখা যায় b³ এর হোল স্কোয়ার, যা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের আকার। অতএব আমরা লিখতে পারি a³ প্লাস b³ ইন্টু a³ মাইনাস b³। এখন আমরা যদি a³ প্লাস b³ এর উৎপাদকের বিশ্লেষণ সূত্র ব্যবহার করি তাহলে লিখতে পারি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। অনুরূপভাবে a³ মাইনাস b³ কে লিখতে পারি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। অতএব দেখা যাচ্ছে শর্ত 1, 2 এবং 3 সবগুলোই a⁶ মাইনাস b⁶ এর উৎপাদক। প্রশ্ন 45, p³ মাইনাস 1/64 এর উৎপাদক। আমরা p³ মাইনাস 1/64 কে উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে 1/64 কে লেখা যায় 1/4 এর হোল কিউব। এখন a³ মাইনাস b³ এর উৎপাদকে বিশ্লেষণের সূত্র থেকে আমরা পাই p মাইনাস 1/4 ইন্টু পি স্কোয়ার প্লাস পি ইন্টু 1/4 প্লাস 1/4 এর হোল স্কোয়ার, যাকে সিম্পলিফাই করলে আমরা পাই p মাইনাস 1/4 ইন্টু পি স্কোয়ার প্লাস p/4 প্লাস 1/16, অর্থাৎ শর্ত 1 এবং শর্ত 3 প্রদত্ত রাশিটির উৎপাদক। প্রশ্ন 46, f(x) = x³ প্লাস 6x² প্লাস 9কে x মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? আমরা ভাগশেষ উপপাদ্য থেকে জানি f(x) কে x মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f(1). এখন x এর পরিবর্তে 1 বসিয়ে আমরা পাই ভাগশেষ f(1) = 1³ প্লাস 6 ইন্টু 1² প্লাস 9, যাকে সিম্পলিফাই করলে আমরা পাই 16। প্রশ্ন 47, f(x) = x² মাইনাস 4x প্লাস 4 হলে f(-2) এর মান নিচের কোনটি? এখানে x এর পরিবর্তে যদি আমরা -2 বসাই তাহলে পাই f(-2) = -2² মাইনাস 4 ইন্টু -2 প্লাস 4। এখন কোনো ঋণাত্মক সংখ্যাকে বর্গ করলে ধনাত্মক হয়ে যায়, অতএব -2 এর হোল স্কোয়ার হবে 4। আবার -4 এর সাথে -2 গুণ করলে আমরা পাই 8, যার সাথে 4 যোগ করলে হয় 16। প্রশ্ন 48, f(x) = 6x² মাইনাস x মাইনাস 1 এর জন্য এখানে x এর পরিবর্তে যদি আমরা হাফ বসাই তাহলে পাই f(½ = 6 ইন্টু ½ মাইনাস হাফ মাইনাস 1, যাকে সিম্পলিফাই করলে আমরা পাই 0, অর্থাৎ শর্ত 1 সঠিক। আবার f(0) = 6 ইন্টু 0² মাইনাস 0 মাইনাস 1, যা থেকে আমরা f(0) এর মান পাই -1, কিন্তু এখানে দেয়া আছে f(0) = 1, যার মানে শর্ত 2 সঠিক নয়। যেহেতু অপশনে কমপক্ষে 2টি করে শর্ত আছে, অতএব শর্ত 3 অবশ্যই সঠিক হবে।
নিচের তথ্যের ভিত্তিতে 49 ও 50 নং প্রশ্নের উত্তর দাও। f of x equal to x to the power 4 minus 4x plus 3। প্রশ্ন 49, x এর মান কত হলে f of x equal to 0 হবে? এক্ষেত্রে আমরা অপশন টেস্ট করব, অর্থাৎ x এর মান 1, 3, -1, -3 বসাবো। এখন x এর মান যদি 1 বসাই তাহলে আমরা পাই f of 1 equal to 1 to the power 4 minus 4 into 1 plus 3, যাকে সিম্পলিফাই করলে আমরা পাই 0। অতএব x এর মান 1 হলে f of x equal to 0 হবে। প্রশ্ন 50, f of -1 এর মান নিচের কোনটি? এখানে x এর পরিবর্তে যদি আমরা -1 বসাই তাহলে পাই f of -1 equal to -1 to the power 4 minus 4 into -1 plus 3। আমরা জানি -1 এর পাওয়ার জোড় হলে সবসময় +1 হয়, আবার -1 এর পাওয়ার বিজোড় হলে সবসময় -1 হয়। অতএব এখানে -1 to the power 4 এর মান হবে 1। আবার -4 এর সাথে -1 গুণ করলে আমরা পাই 4, যার সাথে 3 যোগ করলে আমরা f of -1 এর মান পাই 8। প্রশ্ন 51, একটি কলমের ক্রয় মূল্য 10 টাকা, 10% ক্ষতিতে এর বিক্রয় মূল্য কত হবে? আমরা ক্রয় মূল্য থেকে যদি ক্ষতি বিয়োগ করি তাহলে বিক্রয় মূল্য পাবো। অতএব বিক্রয় মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। এখানে ক্রয় মূল্য 10 টাকা, আবার ক্ষতি হচ্ছে ক্রয় মূল্যের 10%, অর্থাৎ 10 এর 10%। যেহেতু পার্সেন্ট ইকুয়াল টু 1/100, অতএব 10%কে আমরা লিখতে পারি 10/100, যাকে সিম্পলিফাই করলে আমরা বিক্রয় মূল্য পাই 9 টাকা। প্রশ্ন 52, একটি কলম 12 টাকায় বিক্রয় করলে 20% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? এক্ষেত্রে আমরা অপশন টেস্ট করব, অর্থাৎ অপশনের সংখ্যাগুলোকে ক্রয় মূল্য ধরে বিক্রয় মূল্য নির্ণয় করব। প্রথমে মনে করি ক্রয় মূল্য 10 টাকা, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য হবে 10 + 10 এর 20%, বা 10 + 10 × 20/100, যা থেকে আমরা কলমটির বিক্রয় মূল্য পাই 12 টাকা। প্রশ্ন 53, একটি দ্রব্য 20% লাভে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কোনটি? মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা, অতএব 20% লাভে বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য প্লাস লাভ। এক্ষেত্রে ক্রয় মূল্য 100 টাকা, অতএব লাভ হবে 100 এর 20% বা 20 টাকা, যা থেকে আমরা বিক্রয় মূল্য পাই 120 টাকা। অতএব বিক্রয় মূল্য ইস্টু ক্রয় মূল্য হবে 120:100, যাকে 20 দ্বারা ভাগ করলে আমরা পাই 6:5। প্রশ্ন 54, 4% হারে সরল মুনাফায় 500 টাকার 3 বছরের মুনাফা কত টাকা? আমরা জানি সরল মুনাফা I = PNR, যেখানে P হচ্ছে আসল, N হচ্ছে সময় এবং R হচ্ছে মুনাফার হার। এখানে আসল 500 টাকা এবং সময় 3 বছর এবং মুনাফার হার 4% বা 4/100, যা থেকে আমরা সরল মুনাফা পাই 60 টাকা। প্রশ্ন 55, 5% হার মুনাফায় 10,000 টাকার 2 বছরের সবৃদ্ধি মূল কত? আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল P × 1 + R⁴n। এখানে P হচ্ছে আসল বা 10,000, R হচ্ছে মুনাফার হার বা 5% এবং N হচ্ছে সময়, এক্ষেত্রে 2 বছর। অতএব আমরা পাই 10,000 × 1 + 5/100 এর স্কোয়ার, যাকে সিম্পলিফাই করলে আমরা পাই 11,025 টাকা। প্রশ্ন 56,
নৌকার বেগ ঘন্টায় 3 কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় 6 কিলোমিটার হলে নৌকাটি স্রোতের অনুকূলে 6 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব কত কিলোমিটার হবে? যেহেতু এখানে নৌকার বেগ ঘন্টায় 3 কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় 6 কিলোমিটার, অতএব স্রোতের অনুকূলে বেগ হবে ঘন্টায় 6 + 3 কিলোমিটার বা 9 কিলোমিটার। আমরা বেগের সাথে যদি সময় গুণ করি তাহলে অতিক্রান্ত দূরত্ব পাবো। অতএব অতিক্রান্ত দূরত্ব হবে 54 কিলোমিটার। প্রশ্ন 57, লাভ ক্ষতির ক্ষেত্রে যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে ছোট হয় তাহলে ক্ষতি হয়। সেক্ষেত্রে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করে আমরা ক্ষতি নির্ণয় করি। আবার বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের চেয়ে বেশি হয় তাহলে সেক্ষেত্রে লাভ হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা লাভ হিসাব করি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। যেহেতু বিক্রয় মূল্য পরিবর্তনশীল, অতএব লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে। অর্থাৎ শর্ত 1, 2 ও 3 সবগুলোই সঠিক। নিচের তথ্যের আলোকে 58 ও 59 নং প্রশ্নের উত্তর দাও। বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকার 3 বছরের। প্রশ্ন 58, সরল মুনাফা কত হবে? আমরা জানি সরল মুনাফা I = PNR, যেখানে P হচ্ছে আসল, এক্ষেত্রে 500, N হচ্ছে সময়, এক্ষেত্রে 3 বছর, এবং R হচ্ছে মুনাফার হার, এক্ষেত্রে 5% বা 5/100, যা থেকে আমরা সরল মুনাফা পাই 75 টাকা। প্রশ্ন 59, চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? চক্রবৃদ্ধি মুনাফা সরাসরি নির্ণয় করা যায় না। চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে সববৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মুনাফা আসল থেকে মূলধন বিয়োগ করতে হয়। অতএব চক্রবৃদ্ধি মুনাফা হবে P × 1 + R⁻n - P। এখানে P হচ্ছে আসল, যার মান 500, আর শতকরা মুনাফার হার, যার মান 5% বা 5/100, N হচ্ছে সময়, যার মান 3, যাকে সিম্পলিফাই করলে আমরা পাই 78.81 টাকা। অতএব চক্রবৃদ্ধি মুনাফা 78.81 টাকা। নিচে তথ্যের আলোকে 60 থেকে 62 নং প্রশ্নের উত্তর দাও। একটি পিপা 2টি নল দ্বারা যথাক্রমে P ও Q মিনিটে পূর্ণ হয়। প্রশ্ন 60, প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় পিপার কত অংশ? যেহেতু প্রথম নল দ্বারা P মিনিটে পূর্ণ হয় 1 সম্পূর্ণ অংশ, অতএব 1 মিনিটে পূর্ণ হবে 1/P অংশ। প্রশ্ন 61, 2টি নল দ্বারা 1 মিনিটে পিপার কত অংশ পূর্ণ হয়? আমরা প্রশ্ন 60 নির্ণয় করেছি প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 1/P অংশ। অনুরূপভাবে দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 1/Q অংশ। অতএব 2টি নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 1/P + 1/Q অংশ বা P + Q / PQ অংশ। প্রশ্ন 62, 2টি নল দ্বারা পিপাটি পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে? আমরা প্রশ্ন 61 এ নির্ণয় করেছি 2টি নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় P + Q / PQ অংশ। অর্থাৎ P + Q / PQ অংশ পূর্ণ হয় 1 মিনিটে। অতএব 1 সম্পূর্ণ অংশ পূর্ণ হবে 1/P + Q / PQ মিনিটে বা PQ / P + Q মিনিটে। নিচে তথ্যের ভিত্তিতে 63 থেকে 65 নং প্রশ্নের উত্তর দাও। একটি কাজ রিতার শেষ করতে যে সময় লাগে সে কাজ রিফার শেষ করতে দ্বিগুণ সময় লাগে। রিতার কাজটি শেষ করতে 12 দিন লাগে। প্রশ্ন 63, রিফা একদিনে কাজটির কত অংশ করে? যেহেতু রিফার দ্বিগুণ সময় লাগে, অর্থাৎ রিফা 24 দিনে কাজটি শেষ করে, অতএব একদিনে করবে 1/24 অংশ।
প্রশ্ন 64, রিতা ও রিফা একত্রে একদিনে কাজটি কত অংশ করবে? আমরা প্রশ্ন 63-তে নির্ণয় করেছি রিফা একদিনে করে কাজটির 1/24 অংশ। যেহেতু রিতা 12 দিনে কাজটি সম্পন্ন করে, অতএব রিতা একদিনে করবে কাজটির 1/20 অংশ। অতএব তারা একত্রে একদিনে করবে কাজটির 1/24 প্লাস 1/12 অংশ বা 1/8 অংশ। প্রশ্ন 65, তারা একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারবে? আমরা প্রশ্ন 64 নির্ণয় করেছি তারা একত্রে একদিনে করে কাজটির 1/8 অংশ। অতএব একত্রে কাজটি শেষ করতে সময় লাগবে 8 দিন।